নমস্কার। আমরা প্রাণারাম চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কথামৃত ভবনে রয়েছি। সামনে রয়েছেন আমাদের সেই অধ্যাপক দীপক গুপ্ত মহাশয়, শ্রীমর পপৌত্র আপনারা সব জানেন। তার কাছে আমরা হাজির হয়েছি আজকে আবার সেই জিজ্ঞাসার আলো নিয়ে, সেই অনুষ্ঠান নিয়ে। তার কাছে আমরা কিছু প্রশ্ন করব। তো ওনার কাছে আমরা আজই জানতে চাইব যে উনি এর আগের দিন বলেছিলেন ঠাকুরের কথা, ঠাকুর যে এখানে এসেছিলেন সে সম্বন্ধে উনি প্রমাণসহ বলেছেন বিভিন্ন কথামৃতের থেকে, এবং মাও যে এখানে এসেছিলেন, মাকে যে শ্রীম সেবা করেছিলেন তার কিছু কথা, এবং মাও যে কত কৃপা করেছিলেন এখানে, সেসব কথা উনি অনেক কিছু বলেছেন। আবার হয়তো অনেক কথা হয়তো বলেননি, সেগুলো সম্বন্ধে আমরা আজকে দীপকবাবুর কাছ থেকে শুনতে চাইব। এবং এছাড়া এখানে অনেক পারিবারিক কথা হয়তো আছে, গুপ্ত অনেক কথা যেগুলো প্রকাশ্য নয় এখনও পর্যন্ত। তো সেসব কথা যদি আজকে দীপকবাবু আমাদেরকে বলে শোনান তাহলে আমরা খুবই খুশি হব, এবং আপনারাও আশা করি খুবই খুশি হবেন। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটা অনুষ্ঠান, আজ মঙ্গলবার। গতকাল আমরা এসছিলাম দীপকবাবুর কাছে, ধারাবাহিক যে অনুধ্যান উনি করেন সেখানে উনি অনেক কথা বলেছেন। তো আজকে আবার তার কাছে এসছি আমরা। তো দীপকবাবু যদি আমাদেরকে এইসব গোপন কথাগুলো অনেক কিছু বলেন তাহলে আমরা খুব খুশি হব। শ্রীমর অসাধারণ যে দিব্য জীবন, তার উপর শ্রী শ্রী মায়ের যে অসাধারণ সেবা তিনি করেছিলেন, এবং শ্রী শ্রী মাও যেমন শ্রীমার উপর অসাধারণ কৃপা আশীর্বাদ করেছিলেন, সে বিষয়ে আগে আমরা কিছু আপনাদের বলেছিলাম। তাতে আজকেও আমরা আরও দু চারটি কথা আপনাদের সামনে বলি, যেটা আপনাদের সবার ভাল লাগবে। সেটা হলো এই যে, বলেছিলাম শ্রী শ্রী মা এখানে এসে যখন ছিলেন তখন শ্রী শ্রী মায়ের কাছ থেকে তো শ্রীমা পরিবারের প্রায় সবাই দীক্ষা পেয়েছিলেন, দীক্ষা লাভ করেছিলেন। আবার সেদিক দিয়ে শ্রী শ্রী মা শ্রীমা পরিবারে একটা গুরু শক্তিরূপে আবির্ভূত হয়েছিল। ঠাকুর তো ছিলেনই, তার সঙ্গে শ্রী শ্রী মাও যুক্ত ছিলেন। আবার মায়ের সর্বশ্রেষ্ঠ যে কৃপা সেটা হলো, আমরা বলেছিলাম ইনি ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছিলেন, দুর্গা ঘট স্থাপন করেছিলেন, এবং ঠাকুরের পট যেটি শ্রীম পুজো করতেন ঠাকুরের জীবদ্দশায়, সেটি আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী মাই প্রতিষ্ঠা করে ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমরা আগের দিন বিশদভাবে বলেছিলাম। তা আজকে আরও দু চারটি বলি, এই যে শ্রী শ্রী মা এই ঘরে যে কতবার পুজো করেছেন, জপ ধ্যান করেছেন, ধ্যানস্থা হয়েছেন, সমাধিস্থ হয়েছেন, সে তো আমরা এর আগের দিন বলছিলাম। একটা মজার ঘটনা বলি যে এইখানে শ্রী শ্রী মা আবার অনেকজনকে দীক্ষা দানও করেছিলেন। হ্যাঁ, আপনারা নাম শুনবেন হয়তো, ডক্টর কাঞ্জিলাল বলে একজন ছিলেন। তিনি শ্রী শ্রী মায়ের কাছেতে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন, এবং শুধু তাই না, আরও অনেকেই যারা ছিলেন তাঁরা এই ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। এইমাত্র মনে পড়ে গেল একজন মহারাজের কথা। তিনি হলেন আমাদের পূজনীয় স্বামী সুহিতানন্দ মহারাজ। 2017 সালে এই 4 জানুয়ারিতে এই কথামৃত ভবন, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন নামে উদ্বোধন হয়েছিল। তার কিছুকাল পরে এখানে সুহিতানন্দ স্বামী দীক্ষা দেবেন বলে উপস্থিত হয়েছিলেন, এবং দীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। তা ওনার সঙ্গে প্রণাম করে উনি নানা কথা আমাদের সঙ্গে কইছিলেন, আমার সঙ্গে কইছিলেন। তখন ওনাকে একটা জিনিস বলেছিলাম, উনি প্রচণ্ড আহ্লাদিত হয়েছিলেন। আমি ওনাকে বলেছিলাম, জানেন মহারাজ, আপনি যে এখানে দীক্ষা দিচ্ছেন, শ্রী শ্রী মায়ের পরেই আপনি দীক্ষা দিচ্ছেন। শ্রী শ্রী মা যে দীক্ষা দিতেন তারপর মাঝে আর দীক্ষা দেওয়া হয়নি, কিন্তু এইবার যে দীক্ষা হচ্ছে সেটা কিন্তু আপনি দিচ্ছেন শ্রী শ্রী মায়ের পর।
উনি খুব উল্লসিত হয়ে উঠেছিলেন। আর তখন থেকে এই দীক্ষা দানের ব্যাপারে কথামৃত ভবন থেকে যে দীক্ষা, সে ব্যাপারে সুচিতানন্দ মহারাজ ভয়ঙ্কর দুর্বল ছিলেন। মানে যখনই ওনাকে বলা হয় দীক্ষা দেবেন কথামৃত ভবন থেকে, উনি কোনো ক্ষেত্রে না করতেন না। ওনার এই কথামৃত ভবনের ওপর, শ্রীমর ওপর একটা বিশেষ মানে আর কি আকর্ষণ। আর তার তো স্বাভাবিক, প্রেমেশানন্দ মহারাজ ছিলেন, তার তিনি খুবই সঙ্গ করেছেন। আর এই প্রেমেশানন্দ মহারাজ যিনি, তিনি আবার শ্রীমর খুব বিরাট ভক্ত ছিলেন। প্রেমেশানন্দ প্রমুখ যারা সব ছিলেন, তারা শ্রীমকে তাদের আধ্যাত্মিক জীবনে প্রথম গুরু বলতেন। বুঝলেন, শ্রীমকে তাঁরা সব আধ্যাত্মিক জগতে প্রথম গুরু বলতেন। আর এই প্রেমেশানন্দ স্বামীরই উনি একরকম সেবক ছিলেন এবং ওনার সঙ্গ করেছিলেন। তাই সেই সুচিতানন্দ মহারাজ এটা শুনে খুব আহ্লাদিত হয়েছিলেন। আবার এই যে ঠাকুরবাড়ির ঘটনার আগে আমি অনেক কথাই বলেছিলাম, তা এই ঠাকুরঘরের সামনে যে দালানটা আছে সেখানেও বলেছিলাম বোধহয় আগে, যেখানে অনেক ঠাকুরের চিন্তা ভাবনা হয়েছে। মা এখানে বসে অনেকবার সমাধিস্থ হয়েছেন। স্বামীজি প্রমুখ ঠাকুরের যারা সব ভক্তেরা ছিলেন এখানে এসে অনেক মানে আর কি পুজো জপ ধ্যান করেছেন। শ্রীমঠ বসেই তো এখানে অনেক শাস্ত্রাদি পাঠটাঠ হয়েছে, কথামৃত, এসব আমরা আগে বলেছিলাম। এখন এই আপনার যেটাকে নাট মন্দির আমরা বলছিলাম, তার পাশে ছাদ একটা আছে, কথামৃত ভবনের ছাদ। এই ছাদে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে। তো এই ছাদের যে ইম্পর্টেন্সটা বলার আগে মায়ের সম্পর্কে দু চারটে কথা আগে বলে নিই, তারপর ওটা বলবো। সেটা হচ্ছে এই যে শ্রী মায়ের এই যা বলছি, এই আমাদের আপাতত বলছিলাম না, এই কথামৃত ভবনের ইতিবৃত্ত যে বই থেকেই বিশেষ করে অনুসরণ করে আমি বলছি। শ্রী মায়ের মত বা আদেশই ছিল শ্রীমঠ কাছে শেষ কথা। এইরকম হচ্ছে মানে শ্রী মাকে বলা হতো তখন সুপ্রিম কোর্ট, ভক্তদের সুপ্রিম, মা যা বলবেন সেটা হবে। এই প্রসঙ্গে দু তিনটে ঘটনার উল্লেখ করছি। শ্রীমা একবার বরানগর মঠে তাঁর গুরু ভাইদের সঙ্গে একটানা 6 মাস ছিলেন। গুরু ভাইদের সঙ্গে বরানগর মঠে ছিলেন। নিকুঞ্জ দেবী তাঁর স্ত্রী, ফলে সাংসারিক বিপাকেতে পড়েছেন খুব। তিনি শ্রী মাকে ব্যাপারটা জানালেন যে উনি 6 মাস ধরে ওখানে আছেন, তা আমাদের এই সংসারেতে নানা রকম অসুবিধা। মা একটা চিঠি লিখে শ্রীমকে বাড়ি ফিরে আসতে আদেশ করলেন। তখন শ্রীম ওই মায়ের আদেশ শিরোধার্য করে বাড়িতে ফিরে এলেন। তিনি এসে নিকুঞ্জ দেবীকে বললেন, ইচ্ছে ছিল আর ফিরব না, কিন্তু মায়ের আদেশ কি না, তাই আমায় ফিরতে হলো। তাহলে মায়ের মতটা তার মাথাতে কত ইম্পর্ট্যান্ট ছিল। তার শেষ কথা মা বলেছেন, সেটি তাঁর শিরোধার। আবার ঠাকুরের জন্মস্থান যেটি কামারপুকুর বলি, এবং তাঁর শৈশব কৈশোর লীলার যে ক্ষেত্র কামারপুকুর, সেই কামারপুকুরের প্রতি তিনি একবার দারুণ আকর্ষণ অনুভব করতে লাগলেন এবং তিনি স্থায়ীভাবে সেখানেই থেকে যাওয়ার জন্য ব্যস্ত হলেন। তখন শ্রী মাকে তিনি জানালেন যে আমি ঠিক করেছি কামারপুকুরে থাকব। তখন শ্রী মা বললেন, সে কি গো, হ্যাঁ, ও স্থান তো ম্যালেরিয়ার ডিপো, ওখানে বাবা তোমার থাকা সম্ভবপর হবে না। যেই না শ্রী মা কথা বললেন, শ্রীম এই মায়ের আদেশই শিরোধার্য করলেন। মায়ের আদেশ শিরোধার্য করলেন এবং সেই সংকল্প থেকে তিনি বিরত ছিলেন। আবার একটা ঘটনা বলি। 1924 সালে বেশ কজন সাধুভক্ত শ্রীমকে জানান যে কথামৃতে নানা দিনের বিবরণগুলিকে ক্রনোলজিক্যালি সাজালে কিরাম হয়। কথামৃত 5 খণ্ডে তো র্যান্ডাম ডেটসে সাজানো। অনেক সাধুভক্তরা ছিলেন, তারা শ্রীমকে বললেন যে দেখুন, এটা ক্রনোলজিক্যালি যদি সাজিয়ে দেওয়া হয়, এখন যাতে উদ্বোধনের বইয়ে আছে আপনি, সেরকম হলে কিরাম হয়। শ্রীম তাঁদের বলেছিলেন, দেখুন, মা শরীরে থাকলে তার পরামর্শ নেওয়া যেত, কিন্তু মা তো শরীরে নেই। তাই এখন মা যেমনটিভাবে দেখে গেছেন
এবং কথামৃতের পাঠ শুনে গেছেন, হ্যাঁ, ঠিক তেমনটি রাখা হবে। এখন আর অন্য কোনো কিছুর উপায় নেই। দেখছেন, তাহলে শ্রী মায়ের ব্যাপারটা মাস্টারমশাইয়ের কাছে এমন ছিল। মা তো ওইভাবে দেখে গেছেন, তাহলে মাও তো বলতে পারতেন ক্রনোলজিক্যালি সাজিয়ে দাও মুখ তমুক, মা তো বলেননি, যে কোনো কারণে মা বলেন। তা শ্রীমা বললেন এখন মা থাকলে তার পরামর্শ নিয়ে করা যেত, মা তো নেই, সুতরাং সেইটাই করা আর এখন সম্ভব নয়। তাহলে উনি এতদূর মায়ের উপর নির্ভর থাকতেন তার কথামৃতের ব্যাপারে। ঠাকুর সম্পর্কে শ্রীমর মনোভাব এরাম ছিল, শ্রী মায়ের বেলাও যা ছিল ঠাকুরের বেলাও এরাম ছিল। কিরাম শুনুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রদীপ বা লণ্ঠন জাতীয় আলো ব্যবহার করতেন। প্রদীপ জ্বালাতেন কি লণ্ঠন জ্বালাতেন ঠাকুরের ঘরে, তাই শ্রীম সারা জীবন প্রদীপ ও লণ্ঠন আলোরই ব্যবহার করে গেছে। তো তখনকার কালে যা ছিল ঠাকুর যা ব্যবহার করেছেন শ্রীমাও তাই করে গেছেন। 1930 সালে সমগ্র কলকাতা যখন বৈদ্যুতিক আলোয় ঝলমল করছে, তখনও তিনি তাঁর বসতবাটি কথামৃত ভবন বা মডার্ন স্কুলে প্রদীপ বা লণ্ঠনের ব্যবহার করেছিলেন। হ্যাঁ, সেখানে বৈদ্যুতিক আলোর কোনো ব্যবস্থা করেননি। তাহলে এই নাম ঠাকুরের ঠাকুর যেটা করে গেছেন তিনি সেটা করবেন। শোনা যায় ঠাকুরের কাছে যখন তিনি গেছিলেন তখন একরকম ধুতি আর একরকম জামা পরে গেছিলেন, তিনি আজীবন সেই রকম ধুতি আর জামা পরতেন। তাহলে এই নাম ঠাকুরের সঙ্গে তার সম্পর্কটা ছিল। ঠাকুর এই চেহারায় দেখেছেন তো, সুতরাং ওই চেহারাটাই উনি মেনটেন করবেন, ওই ড্রেসটাই মেনটেন করবেন, এই নাম তার মনের ভাব ছিল। সবশেষে আর একটা ঘটনা বলি। শ্রীমৎ ধারণা ছিল আগে ঈশ্বর লাভ করে তবেই লোকের উপকার করা বা সেবা কার্য করা, এই সবগুলোতে হাত দেয়া এটা উচিত হবে। কেননা তখন ওই সব কার্য নিষ্কাম হবে আর ফলে সেবা কার্য সার্থক হয়ে উঠবে। এটি ঠাকুর বলতেন, শ্রীমাও সেইভাবে ভাব। এখন ভাবার হলো শ্রীমার ভাবনা ছিল আগে ঈশ্বর দর্শন করো, তারপর সেবা কার্য করো, কারণ তখনই ওটা নিষ্কাম কর্ম হবে, তার আগে কিন্তু হবে না। এই ওনার মনের মধ্যে ধারণা ছিল। ঠাকুর বলতেন আগে কালী দর্শন করো, তারপর কাঙালি বিদায়, গরিব মানুষদের বিদায় করো। এখন তুমি যদি কাঙালি আর গরিব মানুষদের বিদায় করবো বলেই ব্যস্ত থাকো, কালী দর্শন আর তোমার হবে না। এটা ঠাকুর বলতেন। শ্রীমঠিক এই ভাবেতে ছিলেন। তা একবার এইরকম ভাবনা নিয়ে তুমি আবার কাশী অদ্বৈত আশ্রমেতে গেছেন, সেই সময় আরও কজন মহারাজরা ছিলেন, রাখাল মহারাজ, শিবানন্দ প্রমুখ। হ্যাঁ, ঈশ্বর লাভ না করে শুধু সেবা কার্যের যথার্থতা সম্পর্কে শ্রীম বেশ সন্দিহান ও সংশয় ছিলেন। কিন্তু তিনি একদিন শুনলেন যে শ্রী শ্রী মা বারাণসী রামকৃষ্ণ সেবাশ্রমের উচ্চ প্রশংসা করেছেন। বারাণসী সেবাশ্রমেতে শ্রী শ্রী মা যখন ছিলেন তখন এই শিবানন্দ মহারাজ, রাখাল মহারাজরা সব ছিলেন। তারা এই শ্রী শ্রী মাকে নিয়েছিলেন, মাস্টারমশাই সেই সময় গেছেন। তো এদিকে এই যারা গুরু ভাইরা সব শ্রীমাকে বলছেন দেখুন মা কিন্তু এই সেবা কার্যের খুব প্রশংসা করেছেন, এখন আপনি কি বলবেন? আগে ঈশ্বর দর্শন সেবা করার কথা না বলে সেবাটাতেই উনি যথেষ্ট সন্তুষ্ট হয়েছিলেন, এখন আপনার কি মত? শ্রীমাকে জিজ্ঞেস করছেন। তারা শ্রী শ্রী মা বারাণসী উচ্চ প্রশংসা আর বলেছেন এও ঠাকুরের কাজ। শোনামাত্র শ্রীম শ্রী শ্রী মায়ের মতটাই ছিল ধার্য করেছিলেন। তাহলে মা যেই বলেছেন তখন থেকে তিনি মত আবার পাল্টালেন, কথা বললেন। তখন তিনি বললেন যে না, মায়ের সেবা কার্যটাও একটা ঠাকুরের কাজ, এই ভেবেতে যদি কেউ করে তাহলে সেটি খুব ভালো হয়। শ্রীমতার সমগ্র চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, জ্ঞান, বিচার সব কিছু মায়ের চরণে অর্পণ করে শরণাগতভাবে পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন। কিরাম শরণাগত ছিলেন উনি, ঠাকুর মায়ের এমন শরণাগত ছিলেন। এই শ্রী শ্রী মায়ের প্রতি শ্রীমঠ যে এইসব শরণাগত ভাব, যে শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর যে মানে অসাধারণ সেবা কার্যের ব্যাপকতা, এই সবগুলো কিছু কিছু যদি আপনি জানতে চান তাহলে বেশ কিছু বইয়ে আপনি উল্লেখ পাবেন। সে বইয়ের কথার নাম আপনাদের বলা যেতে পারে। একটা হলো
খুব ইম্পর্ট্যান্ট বই, সেটা অনেক বড়, সেটা হলো শ্রীমদর্শন, নিত্যাত্মানন্দ মহারাজের লেখা। ও বইয়ে আপনি দারুণ পাবেন। আবার মায়ের কথা যেটা আছে পাবেন। গম্ভীরানন্দের স্বামীর শ্রী শ্রী মা সারদা দেবী, এই বইয়েও আপনি পাবেন অনেক কিছু। লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদনায় যে শতরূপে সারদা বই, তাতেও আপনি পাবেন। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ যিনি সম্পাদনা করেছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বই, তাতেও আপনি অনেক কিছু এইসব ঘটনা পাবেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বই বলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, সেটি হলো স্বামী প্রভানন্দের বই। স্বামী প্রভানন্দের অমৃতরূপ শ্রীরামকৃষ্ণ বইটা যদি আপনি অনুধ্যান করেন, পাবেন। ওতে কথামৃত বিষয়ে উনি অনেক কিছু লিখেছেন। আর তার সঙ্গে আরও দুটি বই বলি। আরেকটি বই হলো অভয়চন্দ্র ভট্টাচার্য, তাঁর বইটাও খুব ইম্পর্ট্যান্ট। আর তার সাথে সাথে আপনি আরেকটা বই পাবেন, সেটি হলো অমিয় মজুমদারের বই। সে বইটার নাম হলো পূর্ণদর্শন শ্রীমুখ। এই যে অমিয় বন্দ্যোপাধ্যায় আমার মনে পড়ে প্রায় 35টা সিটিং নিয়েছিলেন এই ব্যাপারে, আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনায় উনি পূর্ণদর্শন শ্রীম বইটা লিখেছিলেন। চেতনানন্দ মহারাজ তিনি ইংরেজিতে অবশ্যই বইটা লিখেছেন, রেকর্ডার অফ দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। উনি যখন এটা লেখালেখি করলেন, তখন ওঠের নামটা কি, শ্রীমর মায়ের ব্যাপারটা আপনি অনেক কিছু পাবেন। আর শ্রীমর সমীপে যে বই, তাতেও আপনি এই যে সব ঘটনা, প্রচুর ঘটনা আছে, সেসবগুলো আপনি পেতে পারবেন। আমরা করলাম কি যে মেন ইম্পর্টেন্ট ঘটনাগুলো আমি এই বইটাতে আমরা সংকলন করেছি। হ্যাঁ, লীলা প্রসঙ্গ বই থাকবে কেন, নিশ্চয়ই থাকবে। ঠাকুরের লীলা প্রসঙ্গ বই থাকবে, কিন্তু শ্রী শ্রী মায়ের ব্যাপারটা লীলা প্রসঙ্গে অতটা বেশি নেই। একটা কারণ, লীলা প্রসঙ্গটা তো ঠাকুর কি ফোকাস করে বেশি হয়েছিল, আর এইগুলো মাকে কেন্দ্র করি সব বইগুলো কিন্তু লেখা। তাই ওই বইয়ে আপনি শ্রী শ্রী মায়ের ব্যাপারটা পাবেন। এখন এইবার আমি বলি কি, এই মায়ের যে ব্যাপারটা খানিকটা আপনাদের বললাম। এরপরে যে বলছিলাম যে ওপরে যে নাট মন্দিরের সামনে যে ছাদটা আছে, ওই ছাদটাতে দুটো জিনিস আছে। একটা বেদি আছে, আপনি গেলে দেখতে পাবেন। আর সেই বেদির পাশেতে আর একটা গুলঞ্চ ফুলের গাছ আছে। এই দুটো জিনিস দেখবার জন্য সমগ্র বিশ্ব থেকে বহু মানুষ আসে। আমি ওই বেদির ব্যাপারটা একটুখানি বলি। বেদির ব্যাপারটা শুনলে আপনার বেশ ভালো লাগবে। ওইখানেতে খানিকটা আপনি যেটা বললেন যে পারিবারিক কিছু ঘটনার কথা, সেটাও আমি আপনাকে উল্লেখ করতে পারব। ঠাকুর ঘরের সংলগ্ন ছাদে, এই ঠাকুর ঘরের পাশেই আছে ছাদে একটা ছোট বেদি আছে। তার উপর বসে স্বামীজি, ব্রহ্মানন্দ স্বামী, স্বামী প্রেমানন্দ মহারাজ, স্বামী সুবোধানন্দ মহারাজ, শ্রীম প্রমুখ ঠাকুরের সব সন্তানরা ওই বেদির ওপর বসে ধ্যান করতেন, বুঝেছেন। স্বামীজিও ধ্যান করতেন, আর ওখানে তো মাস্টারমশাই খুবই ধ্যান করতেন। এখন এই ধ্যানের সময় একটা শ্রীমর বিশেষ ঘটনা আমরা বলি, সেটা আপনি শুনুন। কথামৃতে আমরা দেখবেন মাস্টার মহাশয়কে ঠাকুর বলছেন, দেখো যোগের বিষয়ে গোটা কত মোটামুটি তোমায় বলে দিতে হবে। মাস্টারমশাই তো খুব যোগী ছিলেন। যখন ঠাকুরের কাছে আসেন, ঠাকুর তাকে দেখেই বলেছিলেন, তোমার কপাল চোখ দেখে আমি তোমায় দেখেছি, যোগীর আসন ছেড়ে আমার জন্য উঠে আসো। তো মাস্টারমশাইকে কথামৃততে যোগের ব্যাপারে উঠতে আগে মাস্টারমশাই ডাক পড়ত। দেখবেন কথামৃতে আছে, একজন চিৎকার করে মাস্টারমশাইকে ডাকছেন, শিব সংহিতা পড়া হবে, কেননা সেখানে যোগের বিষয় আছে। ঠাকুর বলছেন আগে মাস্টারকে ডাক। যাই হোক, হ্যাঁ, যোগে দিয়ে শটচক্রের, আমরা এই ব্যাপারে তো বলেছি। তা মাস্টার মহাশয় ছদামণিকে যোগের বিষয়ে গোটাগত মোটামুটি তোমায় বলে দিতে হবে। বলেন, তবে ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্রই জাগ্রত হয়, বুঝলেন। ক্রিয়াকলাপের দ্বারাও যেমন হয়, ভক্তিযোগেতেও কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। ঠাকুর বলছেন, তবে ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, গান করে করে একাগ্রতার সঙ্গে গাইবে, নির্জনে গোপনে। ঠাকুর কি গান গাইতে বলছেন? জাগো মা,
কুলকুণ্ডলিনী জাগো, এই গানটা তুমি গাইবে। মাস্টারমশাই গানটা ওই বেদি বসে বহুবার গাইতেন, বুঝলেন, ঠাকুর এটা নির্দেশ করেছেন তো। এখন এই যখন গাইতেন তখন দু একটা বেশ ঘটনা, সেটা আমরা স্বামী রাঘবানন্দ মহারাজের কাছ থেকে শুনেছিলাম। রাঘবানন্দ মহারাজ শ্রীমর ভেরি ক্লোজ ছিলেন, রাখাল মহারাজের শিষ্য ছিলেন, আর রাখাল মহারাজের সেবকও ছিলেন। হ্যাঁ, ওনার নাম ছিল সীতাপতি মহারাজ। উনি খুব বিখ্যাত মানুষ ছিলেন, আর উনি মানে ক্লোজ অ্যাসোসিয়েট অফ মাস্টার মহাশয়। আবার এই সীতাপতি মহারাজ সবচেয়ে বড় একটা বিশেষ দিক ছিল, ঈশান স্কলার ছিলেন, খুব ব্রিলিয়েন্ট ইউনিভার্সিটির কেরিয়ার, মানে কোনো পরীক্ষায় জীবনে সেকেন্ড হননি, এবার ঈশান স্কলার ছিলেন। তিনি মাস্টারমশাইয়ের ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন। তিনি এই সব ব্যাপারেতে গোটা ঘটক তার এক্সপিরিয়েন্স আমাদের বলেছিলেন। তিনি একদিন বলছেন যে ঠাকুর এই মানে কুলকুণ্ডলিনী জাগো ঠাকুর ওনাকে গাইতে বলেছিলেন। আবার শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলেছেন, দেখো, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বরের দর্শন হয়। আবার বলেছিলেন, ঠাকুর মার কাছে করুণ গদগদস্বরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলেন শ্রীমর উদ্দেশ্যে। বলেছিলেন, মা, এই যে সংসারে আছে তা মাঝে মাঝেকে দেখা দিও, নইলে কেমন করে থাকবে। সংসারে রেখেছেন ঠাকুর, আবার মাকে প্রার্থনা করছেন মাঝে মাঝেকে দেখা দিও, হ্যাঁ, না হলে কেমন করে থাকবে। আর একবার দেখা না দিলে উৎসাহী বা হবে কেমন করে মা, তারপর শেষে যা হয় কর। তাহলে শ্রীরামকৃষ্ণদেব জগন্মাতাকে বলছেন, একে মাঝে মধ্যে দেখা দিও, সংসারে থাকলেও একে দেখা দিও। এই যে দেখা দেওয়ার কথাটা বলছেন, শ্রীময় বেদিতে বসে জাগমা কুলকুণ্ডলিনী গানটা গাইতে গাইতে অনেকবার মাকে দর্শন করেছিলেন। এই রাঘবানন্দ স্বামী আমাদের বলেছিলেন, পূজনীয় স্বামী এই বেদির ওপর বসে জাগমা কুলকুণ্ডলিনী জাগো গানটা গাইতে গাইতে সমাধিস্থ অবস্থায় একাধিকবার মায়ের দর্শন পেয়েছিলেন। এই স্বামী পূজনীয় স্বামী রাঘবানন্দ মহারাজ, উনি প্রাচীন সাধু, দীর্ঘকাল শ্রীমঠ সঙ্গ করেছিলেন। তিনি তার মুখ থেকে দু একটা অসাধারণ দৈবিক ঘটনা আমরা শুনেছি। তিনি কি বলছেন? তিনি বলেছিলেন, একদিন শ্রীম এই বেদির উপর বসে গান গাইতে গাইতে সমাধিস্থ হয়েছেন। সমাধি অবস্থায় তিনি দেখেন যে জগন্মাতা একটা 8 বছরের মেয়ের রূপ ধরে তাঁর গলা জড়িয়ে আদর করছেন, আর একটা ছোট মালা পরিয়ে দিয়েছে, আর তাঁর চারিদিকে কিছু ফুল ছড়িয়ে দিয়েছে। সমাধি অবস্থায় শ্রীময়টা দেখছেন জগন্মাতা 8 বছরের মেয়ে হয়ে এসে তাঁর গলা জড়িয়ে ধরে আদর করছেন, তার গলা একটা মালা পরিয়ে দিয়েছেন, আবার চারিদিকে না ফুল ছড়িয়ে দিয়েছেন। মজার ব্যাপারে তো সমাধি অবস্থায় দেখছেন তিনি। এবার সমাধি অবস্থায় যখন নেমেছেন, প্রকৃতিস্থ হয়েছেন, তখন তাকিয়ে দেখেন, হ্যাঁ, এই গলায় সেই মালা ঝুলছে আর চারিদিকে সেই ফুল ছড়ানো। এইরকম একটা ঘটনা রাঘবানন্দ স্বামী আমাদের বলেছিলেন। আবার আর একটা ঘটনা বলেছিলেন, সেটা বলি। হ্যাঁ, আবার আর একটা ঘটনা বললেন, এই ঠাকুর বাড়িতে হবিষ্যান্ন সেরে মাস্টারমশাই যখন কথামৃত লিখতেন, তখন তিনি একাহারি থাকতেন, হবিষ্যান্ন করতেন, বুঝলেন। কোনো সংসারী মানুষের দিকে তিনি সঙ্গ করতে চোখ রাখতেন না। ওনার সঙ্গে যদি বাড়ির কারোর দরকার হতো, কাগজে লিখে দিতে হতো, তিনি আবার কাগজে লিখে দিতেন, তখন সেটা তার বাড়ির লোককে দেওয়া হতো। এইরকম মানে ডিসিপ্লিনড ওয়েতে উনি কথামৃত লিখেছেন। কথাই বললেন। তা এইরকম যখন ওনার কথামৃত বসে এই ঘরটায়, শ্রীমঠ যে ঘরটা আপনি দেখেন, সেই ঘরটায় লিখছেন, তিনি বলছেন, হবিষ্যান্ন ঘরে সব দার্জে জল্লা বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে কথামৃত রচনা করছেন। আমরা মানে ওই মহারাজ আর কি, সীতাপতি মহারাজ যাকে বলছেন, ওনারা আড়ি পেতে শুনছেন, পাশে আড়ি পেতেছেন, জানলা বন্ধ, আড়ি পেতে শুনতে পাচ্ছি তিনি যেন কারুর সঙ্গে কথা বলছেন, হ্যাঁ, আর পরামর্শ করছেন। বলা বাহুল্য, তাঁরা বলতেন পরমহংসদেবের সঙ্গে পরামর্শ করছেন, কথা বলছেন। এটাই ঠাকুর কথামৃততে একদিন কিন্তু বলেছিলেন, এটা আপনারা জানবেন। আমি প্রাচীন সাধু যারা তখন ছোটো, তারা আমাকে কী জানি না কী চোখে দেখতেন, ছোটো থেকে আমাকে নিয়ে
এই ঠাকুরের বিষয়ে খুব আলোচনা করতেন, আমিও তাদের বলতাম আর কি। তা ওনাকে বলেছিলাম, আপনার নাম শুনে স্বামী নীললেপানন্দ মহারাজের নাম, কার্তিক মহারাজ যিনি, তিনি যোগীন মার আর কি নাতি, তার সঙ্গে কথা হতো। তাকে আমি একদিন বলেছিলাম, জানেন এই যে আড়ি পাতার গল্প আপনি বলছেন, উনিও আমায় আড়ি পাতার কথা বলেছেন, আমরাও আড়ি পাততাম, দেখি মাস্টারমশাই ঘরেতে কার সাথে কথা বলছেন। তার মানে এটি কিন্তু কথামৃতে আছে। নীললেপানন্দ মহারাজ আমার যে কোথায় আছে একবার বলো দেখি। আমি বললাম, উনি মাস্টারমশাইকে বলছেন, তুমি কি আমায় স্বপ্নে দেখো? তা মাস্টারমশাই বলছেন, হ্যাঁ গে অনেকবার দেখি। তখন শ্রীমকে উনি হঠাৎ বললেন, যদি স্বপ্নে দেখো কোনো উপদেশ দিতে, জানবে সে সচ্চিদানন্দ। এটি উনি বলেছিলেন। তাহলে কথামৃত যখন লিখছেন তখন ঠাকুর তিনি সূক্ষ্ম শরীরে মাস্টারমশাইয়ের সামনে ধ্যানেতে এসে তাকে নানা উপদেশ দিতেন। ওই জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি দেখো কোনো উপদেশ দিতে, জানবে সে সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দ যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি মাস্টারমশাইয়ের ধ্যানেতে এসে সময় সময় নানা পরামর্শ দিতেন, বলতেন দেখো এই দিনের ঘটনাটা তুমি লিখবে, ও দিনের ঘটনাটা তুমি লিখবে, এই দিনের ঘটনাটা লিখবে, এইরকম ডিরেকশনস দিয়েছেন। সেই অনুযায়ী তিনি কথামৃত দিন তারিখ দিয়ে লিখছেন। কথা বললেন, তাহলে কথামৃত ওয়াজ রিটেন অন দি বেসিস অফ দি অ্যাডভাইস অফ রামকৃষ্ণ অ্যান্ড হোলি মাদার, এটা মনে রাখতে হবে, তাই না? যার জন্যেই স্বামীজি গোপনভাবে কথাটা বলেছিলেন, আই নাও আন্ডারস্ট্যান্ড why none of us has attempted this life before. It has been reserved for you this great work. And Ramakrishna is evidently with you. And you have hit Ramakrishna at the right point. Few alas, few understand him. এই যে স্বামীজি বলছেন ঠিক এই কারণেই কিন্তু। আর শ্রী শ্রী মাও তাই বলেছিলেন, কথাগুলো সব তোমার কাছে তিনি রাখিয়াছিলেন, এই কথাগুলো প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানিবেন। মাস্টার মহাশয়ের হাতে এই মানুষের, এই যুগের যেসব মানুষদের চৈতন্য হবে, সেই চৈতন্য জাগরণের চাবিকাঠিটা মাস্টারমশাইয়ের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। এটা আমরা শ্রী শ্রী মার মুখ থেকে, চিঠি থেকেই শুনতে পাচ্ছি। এইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানিবে। একদিন তোমার কাছে তিনি এই সব কথা রেখেছিলেন, হ্যাঁ, আর এইগুলো প্রকাশিত না হলে লোকের চৈতন্য। তাহলে চৈতন্য জাগরণের চাবিকাঠিটা, হ্যাঁ, শ্রীমর হাতে ঠাকুর দিয়ে গিয়েছিলেন। শ্রী শ্রী মা পর্যন্ত বলছেন, স্বামীজি পর্যন্ত। তাহলে আমরা দেখি এই যে আড়ি পেতে যে ওনারা শুনতেন, ওটা আর কেউ নন, ওই শ্রীরামকৃষ্ণদেবী এসে তাকে নানা পরামর্শ দিতেন। এসবগুলো অনেকেই আপনারা জানেন না। এগুলো আগে আমার মনে পড়ে যাচ্ছে, এই ভরত মহারাজ বলুন, হ্যাঁ, বীরেশ্বরানন্দ মহারাজ, প্রভু মহারাজ বলুন, তারপরে রঙ্গনাথানন্দ মহারাজ বলুন, তপস্যানন্দ মহারাজ বলুন, আমার মনে পড়ে যাচ্ছে একজনের চেহারা ধীরেন মহারাজ, হ্যাঁ, তিনি বিশাল ঠাকুর মন্দিরে আরতি করতেন, তিনি স্বামী অসঙ্গানন্দ রাখাল মহারাজ, তা এইসব ঠাকুরের যারা ডাইরেক্ট পার্শ্বদের দ্বারা শিষ্যরা ছিলেন, আমার প্রচুর ভাগ্যগুণে আমি তাদের খুব ক্লোজ ছিলাম, এবং কপাল গুণে তাদের সঙ্গে কি জানি না কেন আমি গেলেই ওনার কথা আমি তো আলোচনা করতেন। শুধু এনারা না, এই সারদা মঠের যে মুখ্য প্রাণাজি ছিলেন, শ্রদ্ধা প্রাণাজি ছিলেন, তাঁরা আমি গেলে কি জানি না কেন ঠাকুরের কৃপা ছাড়া কি বলব, আগে গেলেই বলতেন তুমি কথামৃত বিষয়ে কিছু বল, নতুন কিছু আমাদের শুনিয়ে যাও, আমায় বলতেন। আর কি জানি, আমার মনে যে জিনিসগুলো আসতো, অতি অল্প বয়স থেকেই একটু কথামৃতটা ভালো লাগতো, ওটা একটু পড়তাম জানেন। যাই হোক, এইসব আলোচনা হতো, তাঁরাও অনেক কত কী বলতেন, আমিও তাহলে বলতাম। এই নিয়ে আমাদের একটা মানে খুব এইসব জিনিস নিয়ে অনুধ্যান করা বা এইসবগুলো সাধ করবার আমাদের সুযোগ পেয়েছিলাম ঠাকুরের অশেষ বা করুণাতে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম, তিনি এই রকম মানে আর কি কান পেতে, তারা আড়ি পেতে শুনেছিলেন। আবার আর একটা ঘটনা বলি আপনাদের, যে শ্রীম নিজের জীবনেতে এইরকম বলে ফেলেছিলেন, রাঘবানন্দ স্বামী শিশুবাবু মহারাজ আমাদের বলেছিলেন, শ্রীমর জীবনে এরকম অনেক দৈবী ঘটনা ঘটেছিল, তার কতটুকুই বা আমরা জানি। রাঘবানন্দ স্বামী আমাদের বলতেন,
দু একটা ঘটনা তোমাদের বললাম, বললেন শ্রীমত ছিলেন পরম গুপ্ত যোগী। তবু একবার আমাদের বলে ফেলেছিলেন যে ঠাকুরমাও তাঁদের শিষ্যদের নিয়ে কত কাণ্ডই যেই ঠাকুরবাড়িতে হয়েছিল তার কাকে বলবো, আর কতটুকুই বা তোমরা জানো বা তোমাদের জানাবো। আর সীতাপতি মহারাজ উনি বললেন, নিজেকে প্রচ্ছন্ন রেখে নিজেকে নিয়ে কত লীলা হয়েছে সেটাকে না বলে তিনি এইরকমভাবে বলতে, কত লীলাই যেখানে হয়েছে সে আর কাকে বলবো। তাই জন্য এই ঠাকুরবাড়ি একটা অসাধারণ জায়গা, জানেন তো। ঠাকুরের পার্শ্বদের এবং মানে শ্রীমপমুখ যারা, তাদের ভীষণ ইম্পর্ট্যান্ট প্লেস ছিল এই ঠাকুরবাড়ি। যাই হোক, শ্রীমর চাল চলন, কথাবার্তা সব কিছু দেখে আমাদের মনে হতো তিনি যেন সর্বদা চোখ চেয়েই ভগবানের সঙ্গে এক হয়ে আছে। রাঘবানন্দ স্বামী বলতেন, ঠাকুরের যখন মাস্টারমশাই যখন শরীর গেল তখন রাঘবানন্দ স্বামী প্রবুদ্ধ ভারতে একটা বিরাট আর্টিকেল লিখেছিলেন, জানেন। সে আর্টিকেলে তিনি এইটা লিখেছিলেন, আনলেস অ্যান্ড আনটিল ওয়ান লিভস উইথ হিম অ্যাট লিস্ট ফর সাম টাইম বা সাম ডেজ, one cannot imagine how an individual can be in constant communion with God and with open eyes. চোখ চেয়ে ভগবানের সঙ্গে এক হয়ে থাকার যে অবস্থা, সে শ্রীমর সঙ্গ না করলে বোঝা যাবে। এইরাম ওনারা বলতেন। শ্রীম এইরমভাবে আপনার দিব্য জীবনটা লাভ করেছিলেন এবং দিব্য জীবন আর ঠাকুর আর মায়ের কৃপা এবং তাদের সঙ্গ করে। তা আমরা এই যে বেদির ওপর যে ঘটনাটা, যে শ্রীমকে সমাধিস্থ অবস্থায় মাকে দর্শন, এই ব্যাপারে শ্রীম পরিবারের দু একজন আছেন, তাদের কিছু পারিবারিক ঘটনা আছে। এই আপনারা বলছিলেন যে কিছু পারিবারিক ঘটনা, আমি দু একটা ঘটনা বলি। শ্রীমর বড় নাতি অরুণের বিয়ে হবে, তার বড় নাতি যিনি ছিল অরুণ, তার বিয়ে হবে। সেটা 1932 সালের 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্য। আমার বাবা বিয়ে হবে। ঠিক 1 মাস পরে কিন্তু শ্রীম দেহত্যাগ করেন। তাহলে আমার বাবা বললেন, আপনি বলে বললাম, এই অরুণবাবু বিবাহের ঠিক 1 মাস পরেই শ্রীম শরীর ত্যাগ করে। জানেন ওই কী হয়েছিল বলি শুনুন। তার 1 মাস দেহত্যাগ, অরুণের যিনি ভাবী স্ত্রী, তখনও বিয়ে হয়নি, এবার ভাবী স্ত্রী শিবরানী দেবীকে শ্রীমর কাছে আনা হল। অর্থাৎ অরুণের স্ত্রী শিবরানী দেবী, আমার মা আর কি, তাঁকে নিয়ে আসা হলো। তা দেখবেন তাঁকে আর কি, বিয়ে হবে তাই দেখবেন। শ্রীম তখন এই বেদিতে বসে, তখন শ্রীম বিকেলবেলায় বেদিতে বসে আছেন। সেই সময় ওই শিব, এই যে ছাদের বেদিতে, যে বেদিতে মায়ের দর্শন পেয়েছিলেন বলছিলাম, ওই বেদিতে তিনি তখন বসে আছেন। শ্রীমর বৈদিক ঋষির মতন চেহারা দেখে কিশোরী শিবরানী দেবী তো একেবারে অবাক। ওনাকে দেখে তো অবাক হয়ে গেছেন শিবরানী দেবী। হ্যাঁ, অবাক হয়ে তাকিয়ে রয়েছেন, একেবারে বাকরুদ্ধ। এরম চেহারা তো কখনো দেখেননি, সেই বৈদিক ঋষির চেহারায় বসে আছেন বলছে। শ্রীম বললেন, দেখো আমাদের গুরুদেব গান শুনতে ভালোবাসতেন, মানে ঠাকুর তো গান শুনতে ভালোবাসতেন, তাই বলছে তুমি একটা গান গাও দেখি। হ্যাঁ, শুনেছি তুমি নাকি গান করতে পারো। ঠাকুরের পার্শ্বদরা গান নিয়ে তো খুব একটুখানি ইন্টারেস্টেড ছিলেন। শুনেছি তুমি গান গাইতে পারো। শিবরানী দেবী তিনি একটা রবীন্দ্রসঙ্গীত গাইবেন বলে ঠিক করলেন। তখন উনি ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখতেন একজন বৃদ্ধ মাস্টারমশাইয়ের কাছে। শিবরানী দেবী একটা রবীন্দ্রসঙ্গীত গাইবেন বলে ঠিক করলেন। কি আশ্চর্য, হঠাৎ তার অজ্ঞাতসারে মুখ থেকে বেরিয়ে এলো অন্য একটা গান। আমার মার মুখে শুনেছি। মা বললেন, আমি রবীন্দ্রসঙ্গীত গাইব। বলে আমি আর কি রেডি হয়েছি। মানে আমি জিজ্ঞেস করেছিলাম, মা কী গান গাইবে? মা বললো, আমার এখন ওটা ঠিক মনে নেই, কী গান গাইব সেটা আমার মনে নেই, তখন তো আমি খুব ছোট। তা মা বললে, আশ্চর্যভাবে আমার মুখ থেকে একটা গান হঠাৎ বেরিয়ে গেল। আমি কিন্তু ওই গান গাইব বলে প্রস্তুত নই, আমার মুখ থেকে বেরিয়ে গেল। কি গানটা জানিস? বলে মা বলেছিলেন আমাদের, সেইটি বলছি আমি। মা বললেন, অজ্ঞাতসারে মুখ থেকে বেরিয়ে অন্য একটা গান। কি গান? কি আর চাহিব বলো, তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ে। এই গানটা মা গাইলেন। মা বললাম, আমি গানটা গাইলাম, মুখ দিয়ে বেরিয়ে এলো,
আমি এই গানটা গেয়ে ফেললাম। মাত্র বয়স অল্প, 16, 17, 15 এরম হবে। শ্রীম গানটি শোনা মাত্র সমাধিস্থ। মা বললাম সমাধিস্থ চেহারা দেখেছি। যেই না গানটা গাইলাম, গানটা গাইতে গাইতে তাকিয়ে দেখি উনি সমাধিস্থ। মা বললাম আমি সমাধিস্থ অবস্থায় কী করে বুঝলাম জানি, চোখের পলক আর পড়ছে না, চোখ স্থির, একদম তাকিয়ে রয়েছেন, চোখে কোনো পলক শূন্য চোখ। তিনি মা বলছেন সমাধিস্থ, দেহ নিস্পন্দ, বডি নড়ছে না, আর যেন শ্বাসরুদ্ধ, নিঃশ্বাস প্রশ্বাসও পড়ছে না। বেশ কিছু পরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রীমা প্রকৃতিস্থ হলেন। একটা বিশাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি নর্মাল হলেন, প্রকৃতিস্থ হলেন। হ্যাঁ, শ্রীমা বলছেন যে এই গানটা ফেলে প্রকৃতি সমাধিস্থ অবস্থায় শ্রীমকে দর্শন করার সৌভাগ্য শিবরানী দেবীর হয়েছিল। শিবরানী দেবী অরুণের যিনি স্ত্রী, তিনি সবে বিয়ে করবেন বলে তাকে দেখা হচ্ছে, তিনি শ্রীমকে সমাধিস্থ অবস্থায় দেখেছিলেন আর এই গানটা গেয়েছিলেন, তুমি যে শিব তাহা বুঝিতে দিও, কি আর চাহিব বল। কথা বুঝলেন? এরকম একটা ঘটনা ওনার হয়েছিল। এইবার একটা মজার, আবার ওনারই বিয়ের ব্যাপার একটা ঘটনা, সেটা বলি। হ্যাঁ, আবার শিবরানী দেবীর বিবাহ উপলক্ষে তার মামার রচিত একটি কবিতা শ্রীমকে শোনানো হচ্ছে। এখন আগে সেই বিয়েতে চিঠি লেখা হতো, যাকে বলে বিয়ের চিঠি, নানান কবিতা লেখা হতো। সেরকম ওনার মামা, আমি অবশ্যই ছোটোবেলায় তাকে দর্শন করেছিলাম, তিনি বিরাট কবি ছিলেন, কালিদাস রায় এদের সমসাময়িক ছিলেন, খুব ভালো কবিতা লিখতে পারতেন। তা বিবাহের চিঠি লিখেছিলেন। এখন বিবাহের যে চিঠিটা লেখা হয়েছিল সেটা শ্রীমকে পড়ানো হচ্ছে। হ্যাঁ, এখন শ্রীমা যখন পড়ানোটা হচ্ছে শুনছেন, তখন কী অবস্থা এটা দিচ্ছেন। শিবরানী দেবীর বিবাহ উপলক্ষে তার কবিতাটি শোনানো হচ্ছে, একটা বড় কবিতা। শেষের দিকটায় উনি দিচ্ছেন। কবিতাটির শেষের অংশটি হলো এইরূপ। শেষের অংশটা কি না, মহামহেন্দ্র হৃদি হতে হতে যে পীযুষ বহে কথামৃত স্রোতে, সে পুত ধারায় প্রভাস তীর্থে স্নান করো অনুরাগে, এই আশিস করিয়া তোমার জননী বিদায় মাগে। এই কবিতাটার শেষ স্ট্যান্জা। আবার বলি, মহামহেন্দ্র হৃদয়হৃদ হতে যে পীযুষ বহে কথামৃত স্রোতে, সে পুত ধারায় প্রভাস তীর্থে, প্রভাস ওনার শ্বশুরমশাই, অরুণবাবুর যিনি বাবা, তিনি তাহলে শিবরানীর শ্বশুর হলেন। তাই প্রভাস তীর্থে স্নান করো অনুরাগে, এই আশিস করিয়া তোমার জননী বিদায় মাগ। এইটি যেই না মাস্টারমশাইকে পড়ে এই লাইন কটা শোনানো হলো, যেই না শোনানো হলো, সঙ্গে সঙ্গে শোনা মাত্র শ্রীমা গভীরভাবে সমাধিস্থ, আর তাঁর চোখের অশ্রু তার দাড়ি ছিল তো, দাড়ি দিয়ে পড়তে থাকলো, ঝরে পড়তে থাকলো। শিবরানী দেবী বলতেন, আমার মা বলতেন, বিয়ের 2-3 দিন পরে, এবার বিয়ে হয়ে গেছে, তার 2-3 দিনের মধ্যেই শ্রীম আমার মাকে, শিবরানী দেবীকে বললেন, মা তুমি এক কাজ করবে, তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে একটা জিনিস দেব। আমি মাকে শুনেছি ঘটনাটা। মা বলছে, আমি তো বাচ্চা মেয়ে, আমি বিয়েতে আমায় উনি কী দেবেন, একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেবেন, এই বলে আমি ভেবে রেখেছি। তা আমাকে বলেছেন, তুমি আমার কাছে আসবে সকালবেলা, আমাদের তখন বেলা চান টান করতে হতো। মা বললেন, আমি সকালবেলা চান টান করেছি, চান টান করে তোমার কাছে এসে তুমি আসতে বলেছেন। তো এবার এসে দেখি উনি কী করছেন, তা আমাকে একটা ছোট পুরনো খাতা দিয়ে আমাকে নিত্য এবং আজীবন শ্রী শ্রী দুর্গা সারদা রামকৃষ্ণ নাম নিজে হাতে লিখে আমাকে লিখতে বলে দিলেন। দেখলেন, তাহলে লিখতে বলে দিলেন। আমার মা ভেবেছে কী দেবেন, তা নিজে হাতে লিখলেন। তিনি কি লিখলেন না, শ্রী শ্রী দুর্গা হাইফেনে সারদা হাইফেনে শ্রীরামকৃষ্ণ শরণম, শ্রী শ্রী দুর্গা সারদা রামকৃষ্ণ শরণম। হ্যাঁ, এই নাম নিজে হাতে তিনি নিত্য এবং আজীবন লিখতে বললেন। হ্যাঁ,
আছে, মঠে জমা পড়ে গেছে, ওটা মাস্টারমশাইয়ের হাতের লেখা ছিল বলে। হ্যাঁ, ওটাতে তিনি লিখতে বলতেন। তা তো নিজে হাতে লিখে আমাকে লিখতে বলে দিলেন। তা তখন যখন লেখা টেখা হয়ে গেল, পরে যারা অন্যান্য সব সাধু টাধুরা সব ছিলেন, তারা তো আমার মাকে একটু স্নেহ করছেন, আদর করছেন। তারা মাকে কি বলেছিলেন সেইটা উনি দিচ্ছেন। বলেছেন, জানো তোমাকে শ্রীম কী করলেন, মানে কানে মন্ত্র না দিয়ে হাত মারফত লেখনির দ্বারা দীক্ষা মন্ত্রের কাজ করিয়ে নিয়েছিলেন। কথা বললেন, তিনি কানে মন্ত্র দিলেন না, না দিয়ে কিনে হাতেতে ওই মন্ত্রটা লিখিয়ে নিলেন। ওনারা বলতেন, মা বলতেন, আমাকে এইভাবে শ্রীম দীক্ষা দিয়েছিলেন। শ্রীম জীবনে কোনোদিন কাউকে কানেতে দীক্ষা দেননি, কিন্তু ভক্তমোহন মণ্ডলীকে তিনি এইটে প্রায়শই লিখতে বলতেন। আবার লিখতে বলতেন কিনা আজীবন, কিন্তু আজীবন এবং নিত্য 3 বার করে লিখতে বলতেন। শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম, এটি লিখতে বলতেন। আমি বলে ফেলি ব্যক্তিগতভাবে, আর বিশেষ করে পবিত্রবাবু এত উৎসাহী এই ব্যাপারে। হ্যাঁ, উনি আমায় মানে কোনো কথা গুপ্ত রাখবেন না, আপনি কোনো কথা গুপ্ত রাখবেন না, আর কবে বলবেন, যা বলার বলে ফেলবেন। তাই আমি বলছি, একবার আমি মা তখন অনেক অসুখ, মা তবুও তো লিখছে, লেখালেখি হচ্ছে। হঠাৎ একদিন চান করে ঘরেতে ঢুকেছি, মা আমায় বললে, দেখ, আমাকে বলছে, যদি কোনো কাউকে কখনো জীবনে এমন মানুষ পাস যে সারা জীবন এইরাম লিখবেন, তাদের তো এই নামটা লিখতে বলবি। আমি কী লিখতে বলবো মা? বলে, এই যে আমি লিখছি, শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম, এটা তুই লিখতে বলবি। যাকে তাকে বলবি না, কিন্তু কাউকে যাকে তাকে বলবি না, সে সারা জীবন লিখতে পারবে, আর যারা নিত্য লিখতে পারবে তাদের এটা তুই দিবি। আমাকে এই মন্ত্রতে শ্রীম লিখতে বলেছিলেন, মন্ত্রস্বরূপ এটি কাজ করেছিলেন, আমাকে এটা বলে গিয়েছিলেন। বলতে আমার দ্বিধা নেই, অনেক ভক্তমণ্ডলী এখানে আসেন, হ্যাঁ, এবং আমার অনেক পরিচিতরা আসেন, তাঁদেরও কিন্তু আমি ঘটনার উল্লেখ করে বলতাম এবং বলেছি যে এটি কিন্তু আপনারা লিখলে খুব ভালো করতে পারবেন। আপনারা যেমন মঠের দীক্ষা নিচ্ছেন, এর চেয়ে ভালো জিনিস তো হয় না, দীক্ষাও নেবেন, তার সঙ্গে এটাও যদি লেখেন আর কথামৃত পড়েন, তাহলে আপনাদের দীক্ষা নেওয়া সার্থক হবে। মানে আমার ব্যক্তিগত যতটুকু জানার গণ্ডি, তার মধ্যেই আমি এটা বলছিলাম যে দীক্ষা যেটা মঠে নিয়েছেন খুব ভালো করেছেন, এর চেয়ে বড়ো কাজ হয় না। তার সঙ্গে আবার এই দুটো যদি অ্যাড করে দেন, তাহলে আরও ভালো হবে। 1 পাতা কি 2 পাতা কথামৃত পড়া, আর তার সাথে সাথে 3 বার এই লাইনটা যদি লেখেন, শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম, তাহলে আপনাদের খুব ভালো হবে। এটা আমার মা আমাকে বলেছিলেন। হ্যাঁ, সেইটা আমি বললাম, এটা বলতাম না, এই শুধু এই সামনে বসে আছি পবিত্র, আমাকে বারবার এই কথা বলে, আপনি কোনোদিনই মুক্ত করবেন না, আপনি প্রাণ খুলে আপনার যা বক্তব্য আছে, জানা আছে, এটা বলে দেবেন। ওর তাগিদেই কিন্তু আমি বলছি, এটা আমি বলতাম না, বলছি। যাই হোক, শিবরানী দেবী এই শ্রীমর এই মহামূল্যবান আদেশ আজীবন পালন করেছিলেন। আমি দেখেছিলাম, মা যেদিন শরীর ত্যাগ করছেন, তখন মা বুকেতে এরম একবার হাত রাখছে, নাবাচ্ছে। আমি ভাবছি মার বুকের ওপর হাতটা চাপ পড়ছে, আমি সরিয়ে দিচ্ছি। আমি মাকে বলছি যে, মা, আমি এরকম হাত বুকে রাখছি, তুমি সরিয়ে দিচ্ছ কেন? মা মানে খুব অস্ফুট স্বরে মা বলছেন, আমি দুর্গা নাম লিখছি। মানে অস্ফুট স্বরে, মানে ওই যে বুকের ওপর লেখে যেন দুর্গা নাম লিখছি। তাহলে এইরকম অভ্যাস মায়ের ছিল। শেষমেশ এই জগদ্ধাত্রী পুজোর দিন, মানে যখন অষ্টমী নবমী সন্ধিক্ষণ হচ্ছে, তখন আমার ঘরেতে একটা জগদ্ধাত্রীর পট ছিল। সেই জগদ্ধাত্রীর পটটা শ্রী শ্রী মা জ্ঞানে আমার মা প্রণাম করতেন রোজ। শেষমেশ যেদিন শরীরটা ত্যাগ করছেন, দেখলাম ওইখানে চোখটা নেবে স্থির হয়ে গেল। তখন সবাই মিলে আমরা বুঝলাম মা শরীর ত্যাগ করলেন। তাহলে আজীবন তিনি কিন্তু এটি পালন করে গেছেন। শ্রীমর এই আদেশ শ্রীম পরিবারের পরবর্তীকালের মায়েরাও পালন করে আসছেন। মানে তারপরেও যারা সব বাড়িতে এসেছেন, তারা কিন্তু
এই নাম লেখাটা, তারা সব দীক্ষিত, তা হলেও এই কথামৃত এক পাতা দু পাতা ডেলি পড়া আর এই নামটা লেখা একবারে অভ্যাস। এই ঠাকুরবাড়ির একেবারে যারা ঘনিষ্ঠ তাদের এতে নিয়ম করা হয়েছে। 1932 সালের ঘটনা একটা বললি, এতে শুনলে খুব আনন্দ পাবেন, আশ্চর্য হবে। 1932 সালে শ্রীমর মহাসমাধির পর বেলুড় মঠে শ্রীমর ভাণ্ডারার দিনে বাড়ির সকলে গেছেন, শিবরানী দেবী গেছেন, মানে তখন তো 1932 সাল সবে বিয়ে হয়েছে, তখনও তো ভাণ্ডারায় গেছেন। শিবরানী দেবী পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজকে প্রণাম করছেন। আমি মার মুখে শুনেছিলাম, মা গল্প করেছিলেন যে আমি যখন ওখানে গিয়েছি, মহাপুরুষ মহারাজ সর্বদা আমার মুখের দিকে তাকাচ্ছে। তখন তো এত ভিড় না, 4-5 জন তার মধ্যে তাকাচ্ছে। আর আমি, মা বলছে, আমি ভাবছি আমার দিকে এত বেশি তাকাচ্ছেন কেন, আমি মনে মনে ভাবছি। তা এখন ব্যাপার হলো, আমার মাকে একটু সুশ্রী দেখতে ছিল, তো তার মাও জানে, মাকে সবাই বলে সুশ্রী দেখতে। মা ভাবছে আমি সুশ্রী দেখতে বলে বুঝি মহাপুরুষ আমার দিকে তাকিয়ে দেখছেন। মা ভাবছে, বাচ্চা মেয়ে তো, মা বললেন যে আমি শিবানন্দ মহারাজকে তখন প্রণাম করছি, তিনি আমার মাথা ও পিঠে, মানে শিবরানী দেবীর মাথা ও পিঠে হাত বুলিয়ে আশীর্বাদ করলেন, পিঠে তার মাথাতে আশীর্বাদ করলেন। শিবরানী দেবী প্রায়শই বলতেন, হ্যাঁ, তার শরীরটা, মানে আমার মা কি প্রায় বলতো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আর বোধ করেছিলাম কি যেন একটা অনুভূতি শরীরের মধ্যে প্রবেশ করে গেল। হ্যাঁ, ওই যে উনি পিঠের আদর করলেন, মানে পিঠেতে আশীর্বাদ করলেন। আর শিবরানী দেবী এটা খুব ভালো ইন্টারপ্রেট করেছিলেন আমাদের। হ্যাঁ, শিবরানী দেবী মানে লেখকের মা, আমি লিখেছিলাম, লেখকের মা বলতেন, বিবাহিত জীবনের মাত্র 14 বছর পর 5 সন্তানকে নিয়ে যে বৈধব্য জীবন শুরু হবে, মহারাজ বুঝতে পেরে তার সামলাবার শক্তি প্রবেশ করিয়ে দিয়েছিলেন। দেখলেন, এই মহাপুরুষ মহারাজ এই কাণ্ডটা আমার, মানে যিনি মা ছিলেন অরুণবাবু, শিবরানী দেবীর এই ঘটনাটা বলেছিলেন যে উনি এইরকম পিঠেতে হাত দিলেন, আমার তো এরম হলো। মা বললাম, আমি বুঝতে পেরেছিলাম পরে যে আমি যে অল্প বয়সে আমার বাবা বিয়োগকার, মাকে তো একটু বৈধব্য, যখন মায়ের 4-5 সন্তান, তাদের নিয়ে যে বৈধব্য জীবন পালন করতে হবে, তার জন্য যে শক্তির দরকার, হ্যাঁ, শিবানন্দ মহারাজ বুঝতে পেরে বোধহয় শক্তি সঞ্চার করে দিন। এটা আমার মা আর কি, আমার শিবরানী দেবী, অরুণবাবু শ্রী নাথবো প্রায়শই এটা বলতেন। আবার আমরা আর একটা জিনিস বলি, শ্রীমঠ যখন বড় নাতি দেহত্যাগ করলেন, তখন এইটা খুব ইম্পর্ট্যান্ট ঘটনা, দেহত্যাগ করলেন, তখন কিছুদিন পরে আমার ঠাকুমা, মানে কমলিনী দেবী মায়ের মন্ত্র শিষ্যা, তিনি আমার মাকে আর আমার কাকিমাকে, আমার সেজো কাকা ছিলেন অজিত গুপ্ত তার নাম, শ্রীমঠ সেজো নাগ, মানে নাতি আর কি, তিনি ভগবান তুল্য মানুষ ছিলেন, না বলে পাচ্ছি না। আমার অল্প বয়সে আমরা বাবাকে হারাই, খুব অল্প বয়স তখন, উনি আর এই আমার যে সেজো খুড়িমা, মানে সেজো কাকা বলতে যাক, অজিতবাবু তার স্ত্রী, আমাদের অ্যাকচুয়ালি বড় করে তুলেছিলেন, মানুষ করে তুলেছিলেন বলবো না, কারণ মানুষ করার ভার ঠাকুরের উপর, বয়সে বড় করার ভারটা হয়তো এনাদের হতে পারে, তাই না? আমরা তো বলি মানুষ হওয়া অত সোজা তো না, বড় হওয়া। আমরা বলি না ছেলেটাকে মানুষ করা, মানুষ ছেলেটা চট করে হয় না, বড় হতে পারে, মানে বয়সে বড় এটাই হতে পারে, কিন্তু মানুষ হওয়া একটা সাংঘাতিক জিনিস। আমরা বলে ফেলি না, ইনি আমায় মানুষ করলেন, মানুষ করার অধিকার ঠাকুরের, মানুষকে করা শক্ত, মানে আর 5 জন যারা আছে তাহলে বড় করতে পারে, বয়সে বড় হয়েছে এটে হতে পারে। যাই হোক, এনারা সব বড় করেছিলেন ওই স্ত্রী শিবরানী দেবী, আর একজন ছিলেন আমার সেজো খুড়িমা, তার নাম ছিল বীণাপাণি দেবী, পরম ভক্তিমতী ছিলেন। এসব দর্শন করার সুযোগ, সঙ্গ করার সুযোগ হয়েছিল। এনারা সব বিরজানন্দ মহারাজের কাছে দীক্ষা নিতে গিয়েছেন। আমার ঠাকুমা বলেছেন, যাও তোমরা সব বিরজানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়ে যাও। এনারা সব দীক্ষা নিতে গেছেন। এই ঘটনাটা শুনুন, আপনার খুব মজা লাগবে। তারা তো সব দীক্ষা নিতে গেছেন। এইবার বিরজানন্দ স্বামী জিজ্ঞাসা করলেন, আমার মা কাকিমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কথামৃত পড়েছ? আচ্ছা বলো তো কে কথামৃত লিখেছেন?
বিরজানন্দ স্বামী তাকে জিজ্ঞেস করছেন। তখন শিবরানী দেবী বলে ফেললেন, আমাদের দাদা শ্বশুর। শ্রীমকে তো ওনার দাদা শ্বশুর বলেই তো পরিচিত। এত মুখ ফসকে বলে ফেলেছেন, শ্রীম না বলে উনি তো আমার দাদা শ্বশুর। শুনে বিরজানন্দ স্বামী বললেন, সে কি, তুমি অরুণের স্ত্রী? মানে বাবাদের তো চিনতেন ওনারা। বলল, তুমি অরুণের স্ত্রী? সে কি গো? বললেন, তোমাদের দাদা শ্বশুর তিনি তো আমাদের এই জামা কাপড়, অর্থাৎ গেরুয়া জামা কাপড় পরিয়েছেন। শুনলেন? মানে বিরজানন্দ স্বামী তো শ্রীমার হাত ধরে বেলমঠে সন্ন্যাসী হয়েছিলেন, আপনারা জানেন বোধ হয়। বললেন, তোমার দাদা শ্বশুরই তো আমাদের এইসব জামা কাপড় পরিয়ে ছেড়েছেন, তা তোমাদের আর আমরা কি দীক্ষা দেবো? বলেছেন, তোমাদের দাদা শ্বশুরই তো এই জামা কাপড়, অর্থাৎ গেরুয়া জামা কাপড় আমাদের পরিয়েছেন। হ্যাঁ, তোমাদের তাহলে আর কি দীক্ষা দেব? তোমাদের কাছে তার দীক্ষা দিয়ে কী করবো? তোমাদেরই তো দাদা শ্বশুর আমাদের এইসব করেছেন। বলে তখন বললেন, যাই হোক, তোমরা যখন দীক্ষা নেব বলে এসেছো, একটা কাজ করা যাক, তোমাদের কলসির জল আমাদের কলসিতে ঢালা আছে। বাপ, হ্যাঁ, এখন তাহলে কলসিতে ঢালাঢালি হোক। দেখুন বিরজানন্দ স্বামী, এনারা কত নিরভিমান, হ্যাঁ, সরল শিশুর মতন সন্ন্যাসী ছিলেন, তাই না? সাধু সন্ন্যাসী হওয়া চারটিখানি কথা নয়, এনারা এইরাম সাধু সন্ন্যাসী ছিলেন, তাই না? তারপরে তাহলে কলসিতে ঢালাঢালি হোক, এই বলে তিনি তাঁদের দীক্ষা দিলেন। এইরাম তাহলে বিরজানন্দ স্বামীর একটা ঘটনা বললাম, শিবানন্দ মহারাজের ঘটনা বললাম, মাস্টার মশাইয়ের ঘটনাও বললাম। এই যে পারিবারিক ঘটনা আপনি শুনতে চাইছিলেন, আমি বললাম এইটাই। আমি কিন্তু এই বইয়ে রেফার করে দিয়েছি, কারণ বেলুমঠের যারা মহারাজরা আছেন তারা বললেন, দীপকবাবু কোনো জিনিস মানে চেপে রাখবেন না, সবটা বলে যাবেন, তাহলে কিন্তু অনেক জিনিস আমাকে উপকৃত হবো। তাই জন্যই আমি এইগুলো বলছি, এগুলো সব গুপ্ত কথা প্রকাশ্যে বলে ফেলছি, কিন্তু এই অপরাধ যদি থাকে তো ঠাকুর যেন ক্ষমা করে। যাই হোক, বলে একবার স্বামী শ্রদ্ধানন্দ, স্বামী অবজাজানন্দ মহারাজ, এই দুজনে লেখকের কাছে এই ঘটনা শুনে, লেখক মানে আমি বইটা লিখেছিলাম, আমরা লিখেছিলাম দুজনে, আমাকে শ্রদ্ধানন্দ মহারাজ আর বিরজানন্দ মহারাজ দুজনকে আমি এই ঘটনাটা বলেছিলাম। আর এই দুজনেই, বিরজানন্দ স্বামী ইনি সেক্রেটারি ছিলেন আপনার ওই শ্রদ্ধানন্দ, আর এই অবজাজানন্দ বিরজানন্দর আমার শিষ্য ছিলেন। তখন তিনি এডিটার ছিলেন উদ্বোধনের। তখন আমি ওনাকে একবার বলেছিলাম, উনি আমায় বললেন, তুমি এই সমস্ত জিনিস উদ্বোধনে লেখো, তা যদি না লেখো এত সুন্দর সুন্দর সব ঘটনা অজানা থেকে যাবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছে আপাতত তখন হয়ে ওঠেনি, আপাতত এবারে হয়েছে আর কি, বইটাতে এই যে ঘটনাটা লিখে দিয়েছিলাম। যাই হোক, অবজাজানন্দ স্বামী আর শ্রদ্ধানন্দ স্বামী, উনি শ্রদ্ধানন্দ মহারাজ আমাকে আবার ডেকে পাঠিয়েছিলেন, আমি উদ্বোধনে গিয়ে দেখা করেছিলাম। তা উনি তখন আমার কাছে দু একটা ঘটনা সেরকম আলোচনায় বলে ফেলেছিলেন, তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন। হ্যাঁ, তিনি শুনে বড়ই পুলকিত, বিহ্বল হয়ে পড়েন, এবং শ্রদ্ধানন্দ স্বামী আমায় বলে উঠেছিলেন, তুমি অসাধারণ কপাল গুণে আমার এই দুটো চোখ দিয়ে ঠাকুরের হাতে গড়া এক নির্লিপ্ত জ্ঞানী শ্রীমকে বারে বারে দর্শন ও আশীর্বাদ নেওয়ার ভাগ্য হয়েছিল। শ্রদ্ধানন্দ মহারাজ, উনি বিরজানন্দ স্বামীর সেক্রেটারি ছিলেন, উনি আমায় কথা বলেছিলেন। আমায় বলেছিলেন, দীপক তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকো, তারপর কপালের দিকে তাকাও। আমি তো চোখের দিকে তাকিয়ে আছি, কপালের দিকে তাকিয়ে আছি। অবজাজানন্দ মহারাজ আমায় নিয়ে গিয়েছিলেন। তখন আমাকে বললেন, কেন বলো তো? আমি চোখের দিকে তাকাতে বললাম আর কপালের দিকে তাকাতে বললাম, আমি কি বলবো, আমি তো অনেক ছোট, হ্যাঁ, আমি চুপ করে আছি। উনি বলেন, জানো, এই দুই চোখটা দেখতে বললাম, এই দুই চোখ নির্লিপ্ত জ্ঞানী দর্শন করেছিল, মানে শ্রীমকে। আবার কপাল কেন বললাম জানো? এই কপাল গুণে তাঁকে আমি আর কি দর্শন করতে পেরেছিলাম। দুটো চোখ আর কপাল গুণ, এই দুটো আমি দর্শন করতে পেরেছিলাম আর তাঁর সেবা করতে পেরেছিলাম। এই শ্রদ্ধানন্দ মহারাজ, অবজাজানন্দ স্বামী, এইরকম গল্প আমরা পারিবারিক সূত্রে বলি। এছাড়া আর একটা ঘটনা বলি। আবার ছাদে শ্রীমৎ সহস্তে রোপিত একটা গুলঞ্চ ফুলের গাছ আজও বর্তমান আছে। গুলঞ্চ ফুলের গাছ একটা আছে, আপনি দেখবেন। হ্যাঁ, কথামৃতে
আপনি দেখবেন মাস্টারমশাই যতদূর মনে পড়ছে আমার 9ই ডিসেম্বর 1883 সালের ঘটনা হবে। সেবারেতে একটা কচি ডাল ভেঙে নিয়ে এসেছিলেন বলেছিলাম প্রাথমিক আলোচনার সময়। মাস্টারমশাইকে বলেছে, কেন রেখেছিলে গো? তখন বললেন, আগে দেখলে বড় আহ্লাদ হবে, আর এটা ঠিক যে কিছুকাল পরে একদিন আসবে যখন সব চুকে যাবে, এই স্থান একদিন মহাতীর্থ হবে। মাস্টারমশাইটা বলেছিলাম, আমরা এই আলোচনায় বলেছিলাম। তা মাস্টারমশাইয়ের এটা মানে একরকম অভ্যাস ছিল, দেবস্থানে গেলে সেখানকার একটু স্মৃতিচিহ্ন নিয়ে রাখা। আমরা যতদূর জানি 1884 সালে গুলঞ্চ ফুলের একটা গাছের চারা তিনি নিয়ে এসে এখানে পুঁতেছিলেন। সেই গাছ কিন্তু আশ্চর্য, ঠাকুরমায়ের অসাধারণ কৃপাতে সেই গাছ এখনও কিন্তু আছে, এখনও সেই গাছ দেখতে লোকে আসে, সেই সযত্নে সংরক্ষিত আছে। হ্যাঁ, আমরা দেখি সেই ফুল গাছের এইখানেতে বলেছিলেন সেইটাই ওখানেতে আছে। আবার এই শ্রীমদ কথামৃতমার দোতলায় আজও সংরক্ষিত আছে প্রাচীন ঐতিহ্যবান কাঠের সিঁড়ি। এই কাঠের সিঁড়ি বেয়ে ওঠে। যারা আগেকার কালের লোকেরা শ্রীমর বাড়ি দর্শন করে গেছেন তারা জিজ্ঞেস করেন, কাঠের সিঁড়িটা আছে তো? আমি বলি, বেশ কিছুকাল আগে এক স্বামী প্রভানন্দ মহারাজ, একদম বৃদ্ধ বয়স হয়ে গেছে, তিনি এসেও আমাকে এটা বলেন, কাঠের সিঁড়িটা আছে তো? আজ্ঞা হ্যাঁ মহারাজ, কাঠের সিঁড়ি আছে। বলে যেন কোনো জিনিস যেন রদবদল করা না হয়, কারণ এটা ঠিকই আমাদের সাধারণ ভক্তদের ব্যাপার হচ্ছে কি, তারা ঝাঁ চকচকে জায়গা পছন্দ করে। তারা পুরনো দিনের ব্যাপারটা অতটা গুরুত্ব দিয়ে ওঠে না, খুব ভক্ত না হলে। তারা একটু ঝাঁ চকচকেটা পছন্দ করে। স্বামীজির বাড়ি ঝাঁ চকচকে হয়ে রয়েছে। হ্যাঁ, তো অনেক ফরেনার যারা আসেন এই বাড়িতে তারা আমায় জিজ্ঞেস করেন, ওই এমন ঝাঁ চকচকে দেখে এলাম। হ্যাঁ, তা স্বামীজি প্রমুখ যারা ছিলেন তারা কি এরকম ঝাঁ চকচকেতে থাকবেন? আদৌ তা নয়, ওটাই রক্ষণাবেক্ষণের জন্য ঝাঁ চকচকে করা হয়েছে, আর কোনো কারণ নয়। এই বলে তাদের বলেন, তারা কিন্তু অনেক পুরনো দিন যাতে সংরক্ষিত হয় তার চেষ্টা করেন। হ্যাঁ, তাই জন্য এই ঠাকুরবাড়িতে এই পুরনো যা রয়েছে সেটি যতদিন সম্ভব সংরক্ষণ করার চেষ্টা করে। আজকে ঠাকুরবাড়ি আপনারা কথামৃত ভবন যেমন দেখছেন, মাস্টার সময় যেমনটি ছিল ঠিক তেমনটি রাখা, এর মধ্যে কোনো বিশেষ পরিবর্তন করা হয়নি। তাই এর ঐতিহ্য, তার এই মহিমা মানুষ মাত্রই একটা অনুভব করতে পারেন সহজেই। যাই হোক, তা ঐতিহ্যবাহী কাঠের সিঁড়ি যা শ্রীমা স্বামী বিবেকানন্দ প্রমুখ ঠাকুরের শিষ্যবৃন্দ ও পরবর্তীকালের অনেক প্রাচীন সাধু ব্রহ্মবিদ মহারাজগণ বাড়ির 3 তলায় অবস্থিত ঠাকুর ঘরে যাতায়াত করতেন। এই 2 তলা থেকে 3 তলায় করতেন। তাই শ্রীম বলতেন, এই খাড়া সরু কাঠের সিঁড়ি বেয়ে ঠাকুর ঘরে উঠতে যতই অসুবিধে হোক না কেন, এই পবিত্র ঐতিহ্যবাহী কাঠের সিঁড়ি যেন কোনো অবস্থাতেই যেন অন্যত্র স্থানান্তরিত করা না হয়। দেখেছেন, এটা শ্রীমও এই কথাটা বলতেন যে এটা যেন চেঞ্জ না হয়। কেন? এই কাঠের সিঁড়ি বেয়ে এইসব মহাপুরুষরা সব ওঠানামা করেছেন, শ্রী মা স্বামীজিরা সব গেছেন। তবে হ্যাঁ, ভবিষ্যতে ঠাকুর ঘরে যাবার কোনো অসুবিধে হলে বিকল্প ব্যবস্থা হতে পারে, কিন্তু এইটিকে যেন ডিস্ট্রয় না করা হয়, এটা শ্রীম প্রায়শই বলতেন। আবার বাড়ির 1 তলার একটা কোণের ঘর, এখন যেটা আপাতত যেটাকে আমরা বলি বইপত্রের একটা বুক স্টল তৈরি হয়েছে, এই বুক স্টলের ব্যাপারটা বলছি। আবার বাড়ির 1 তলার একটি কোণের ঘরে স্বামীজি প্রভু ঠাকুরের সন্ন্যাসী গৃহ শিষ্যদের অনেকেই শ্রীমর সাথে মিলিত হয়ে ঠাকুরের বিষয়ে আলাপ আলোচনা করতেন। এই নিচের একটা ঘর, যেই ঘরটায়, সেই ঘরটায় তাঁরা আলাপ আলোচনা করতেন। তাঁরা যে এই ঘরে যাতায়াত করতেন তার একদিনের বিবরণ কথামৃতের 2য় ভাগের পরিশিষ্ট অংশে উল্লেখ আছে। সেদিন আপনি পড়বেন, ওটাতে আছে স্বামীজি এসেছেন, তখন নরেন্দ্রনাথ, তিনি এসেছেন মাস্টারমশাই ওখানেতে কোমাস অ্যান্ড ব্ল্যাকিস সেলফ কালচার এই বইপত্র পড়ছেন। উনি এসেছেন, একটা চৌতে বসেছেন স্বামীজি, এরম কথাবার্তা হচ্ছে, এরম এই বিবরণ দেখবেন কথামৃতেতে আছে। তা যাই হোক, সেদিনের ঘটনা 7ই মে তারিখের ঘটনা। 7ই মে 1887 সালের আছেন। আবার সেইখানে তো ওনারা তো আছে বসেছিলেন। তাছাড়া মঠ মিশনের 2nd জেনারেশন এবং পরবর্তী জেনারেশনের অনেক ব্রহ্মবিদ সাধু মহারাজগণ কথামৃত ভবনে এসে এই ঘরেই শুভ অবস্থান করেছেন।
তারা ঢুকেই আগে এই ঘরে বসতেন, তারপর দোতলায় এসে আবার ওই ঘরেও বসতেন। তাই জন্য সেকেন্ড জেনারেশনের সাধু যারা ছিলেন, হ্যাঁ, তা আপনারা বুঝতে পারছেন। আবার বর্তমান জেনারেশনের যারা বেলুড় মঠে এখন যারা সব সাধুরা রয়েছেন, স্বামী প্রভানন্দ, স্বামী সুহিতানন্দ, স্বামী সুবীরানন্দ মহারাজ, তারপর স্বামী শিবমায়ানন্দ মহারাজ, এনারা সব এখানে আসা যাওয়া করতেন। স্বামী বলভদ্রানন্দ, মানে প্রমুখ যারা সব এখন ওখানে আছেন, তারা সব এই ঘরে এসেই বসাবসি করে। এই প্রেজেন্ট জেনারেশন এই ঘরে বসেই সব নানা আলাপ আলোচনা হয়েছে। তাহলে এই ঘরের একটা আলাদা মাহাত্ম্য আছে। আমরা কথামৃত ভবনের নানা জায়গার স্পটের মাহাত্ম্য সম্পর্কে একটুখানি বলছি। এইবার একটা ঘটনা বলে আজকের আলোচনাটা শেষ করি পবিত্রবাবু, এরপরে আবার বলবো। সেটা হলো এই যে এইখানেতে একবার একটা ঘটনা অদ্ভুত, খুব হৃদয় বিদারক ঘটনা। এইখানে ব্যাপার হলো কি, এখানে তারা এটা তো বললাম, এইখানে প্রাচীনদের মুখে শোনা যায় একটা ঘটনা। 1890 সালের সেপ্টেম্বর মাসে শ্রীমর কন্যা হাদি বা হাবির মৃত্যু হয়। আমরা বলেছিলাম হাবিকে শ্রীমা খুব ভালোবাসেন, সে হাবিব মারা যান 1890 সালের সেপ্টেম্বর মাসে। সেদিন এই ঘরে, এই নিচেকার ঘরে 2-3 জন সন্তান, ঠাকুরের সন্তান, শ্রীমর সঙ্গে ঠাকুরের বিষয়ে আলাপ করছিলেন। এই ঘরে বসে তারা সব আলাপ করছেন, ঠাকুরের সন্তান মানে শ্রীমর গুরু ভাইরা বসে এখানে আলাপ করছেন। তারা এসেছেন শ্রীম ঘরে বসে তাদের সঙ্গে কথাবার্তা সব কইছেন। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ কানে আসতে গুরু ভাইরা শ্রীমকে কারণ জিজ্ঞাসা করছেন। কারণ ওরা বসে আছেন, এখানে মারা গেছে বলে বাড়ির লোকের একটু কান্নাকাটি করছে, তার আওয়াজটা তাদের কানে গেছে। তারা শুনে অবাক, কী ব্যাপার, কে কাঁদছে, কেন কাঁদছে, এটা তো জানতেন। শ্রীমকে তারা জিজ্ঞেস করছেন যে মাস্টারমশাই যে কান্নার আওয়াজ আসছে, কী ব্যাপার হয়েছে। কারণটা এখন জিজ্ঞাসা করায় শ্রীম বলে উঠলেন, এক ভক্তির কন্যা দেহত্যাগ করেছে। শুনলেন কথা, এক ভক্তের কন্যা দেহত্যাগ করেছে, তাই তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে। কতটা নির্লিপ্ত সংসারে রয়েছেন আপনি ভাবুন। এই গুরু ভাইরা শ্রীমর সাংসারিক লিপ্ততা দেখে স্তম্ভিত হয়ে গেলেন এবং বিষাদ মনে তারা বিদায় নিলেন। তাহলে এইরকম একটা ঘটনা, যেটা ঘটনা আপনারা বলছিলেন জানবার জন্য, এইরকম একটা ঘটনা ঘটছে। এরকম অজস্র ঘটনা আছে। আমি বেশ কটা ঘটনা যতটুকুনি আমরা মানে শুনেছি পূর্বপুরুষদের মুখ থেকে, সেইটুকুনি আপনাদের সামনে বললাম। এরপর রয়ে গেছে তো শ্রীমর ঘরের কথা, সেটা আবার পরের দিনেতে আমরা নয় আলোচনা করব। তাহলে আপাতত আজকে এই বলে, হ্যাঁ, ঠাকুর মা স্বামীজি শ্রীম প্রমুখ ঠাকুরের পার্শ্বদের প্রণাম জানিয়ে, আপনারা যারা এটি শুনছেন আপনাদেরও প্রণাম জানিয়ে, প্রাণারাম চ্যানেল পবিত্রবাবু যিনি এইগুলো শোনার জন্য বড্ড ব্যস্ত, আবার আমাকে প্রায় বলে কোনো কথা গুপ্ত রাখবেন না, বলে ফেলবেন। আমি বললাম এইসব কথা পারিবারিক কথা বলবো, লোকজন কি ভাববে, লোকজন ভাববে নিজেদের কথা বলছেন, এইসব কত রকম মানুষ আছে ভাববে। উনি বলেন তারা যে যেমন ভাবের লোক তারা তেমন ভাবুক, কিন্তু আপনি সত্যটা তো বলবেন। হ্যাঁ, আমি সেই ওনার কথার উপরেতে আস্থা রেখে এই কথা বলি। পবিত্রবাবু মাঝে মাঝে এই কথাটা বলেন, কত রকম মানুষ নিয়ে ঘর, এক একজন এক এক রকম ভাবের লোক, এক এক রকম ভাবে তারা বলবে, আপনার তাতে এসে যায় কি, তাই না? আপনি আকাশ যেমন একেবারে ধোঁয়া ছোঁয়ার বাইরে থাকে, আপনিও ধোঁয়া ছোঁয়ার বাইরে থাকবেন, সত্যি কথাগুলো আপনি বলে দেবেন। তাই ওর কথাটাতে মান্যতা রাখবার জন্য আমি আপাতত পারিবারিক কিছু ঘটনাও আপনাদের সামনে তুলে ধরলাম। এই বলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আবার পরে এই শ্রীমর ঘরের বিষয়ে আমি আপনাদের পরে বলবো, যে ঘরে তিনি কথামৃত রচনা করেছেন। মনে রাখবেন এই একটি ঘর এখনও আছে যেখানে কথামৃতর মতন এত বড় মহাগ্রন্থ রচনা হয়েছে, সেটি এখনও আছে। কোথায় রামায়ণ রচনা হয়েছে আপনি ঠিক বলতে পারবেন না, কোথায় ভাগবত রচনা হয়েছে আপনি বলতে পারবেন না, এইসব বড় বড় সব শাস্ত্রগ্রন্থ কোন স্থানে রচনা হয়েছে আপনি ঠিক বলতে পারবেন না। কিন্তু এখনও সূর্যচন্দ্রের তলায় একটা নির্দিষ্ট স্থান আছে, আপনি দেখতে পাবেন, যেখানে সর্বশাস্ত্রের যে সার, যে কথামৃত, সেই সর্বশাস্ত্রের সার কথামৃত এবং অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেবের যে কথা, সেটি সর্বশাস্ত্রের সার হবে। তো
সেই কথামৃত এইখানে লেখা হয়। এই ঘর সম্পর্কে আমি আপনাদের বলবো পরে যদি সুযোগ পাই। আর কথামৃত কীরমভাবে শ্রীম লিখেছিলেন, হ্যাঁ, সেইটা কীরমভাবে রচনাটা হলো সেটাও আপনাদের একদিন বলবার আমার ইচ্ছে রইল। এই বলে আজকের আমাদের সবাইকে উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি। আমাদের কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ মহারাজ, আমাদের সিদ্ধেশানন্দ মহারাজ, তিনিও এই সব শুনে খুব আহ্লাদিত এবং তিনিও এই কথামৃত ভবনের এইসব মহিমা জগতে যাতে বেশি লোক জানতে পারে তার জন্য সর্বদা সচেষ্ট আছেন। এই জন্যে ওনাকেও আমি আমাদের প্রণাম জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি। জয় রামকৃষ্ণ।